ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন না? ইউসুফ আলাইহিস সালামের সামনে হারামের হাতছানি ছিল কি ছিল না? ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচিয়ে রেখেছেন, আত্মরক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেটা উল্লেখ করেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আরেকটি উক্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। স্যার বলতেন, এ যুগের তরুণরা কেউ যদি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ যদি অনেক নফল নামাজ পড়ে, অনেক কোরআন তেলাওয়াত করে, অনেক চোখের পানি ফেলে, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন তরুণ যদি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার সম্ভ্রমকে রক্ষা করবার দায়িত্ব নিতে পারে, কেউ যদি তার মুখ এটা দিয়ে কোনো অন্যায় গুনাহ পাপাচার করবে না, মানুষের ক্ষতি করবে না, গালমন্দ করবে না, এটারও দায়িত্ব নিতে পারে, নবীজি বলেছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। প্রিয় ভাইরা, তরুণদের জন্য এই কাজটা সবচেয়ে কঠিন কাজ। আজকে এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে চরিত্রে কোনো কালিমা লাগেনি, সে তারুণ্য আজ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। অথচ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ কিয়ামতের দিন তার পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা হলো তারুণ্যকে মানুষ কিভাবে কাটিয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন। একটি হাদিসও আমার জানা নেই যে হাদিসে নবী বৃদ্ধদেরকে সম্বোধন করেছেন আলাদা করে। দুটি হাদিসের কথা আমি জানি। একটি হলো নারী জাতিকে সম্বোধন করে বলেছেন ইয়া মাশারান নিসা, হে নারীগণ। আরেকটা হলো যুবকদেরকে সম্বোধন করে নবীজি বলেছেন ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা। এই দুটি সম্প্রদায়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে অ্যাড্রেস করে অত্যন্ত আবেগ মাখা কণ্ঠে কিছু কথা বলেছেন। এর ভিতরে একটা হলো মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে তরুণরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করবার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, আর এর মাধ্যমে সে তার চরিত্রকে হেফাজত করবে। আজ গোটা পৃথিবীতে যে মানব সভ্যতা টিকে আছে, এটা পরিবার ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকে আছে। পৃথিবীর যে সমস্ত দেশগুলো বিবাহকে ডিনাই করেছে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, সেই দেশগুলোতে আজ মানুষের জন্মের হার এমন একটা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সংশ্লিষ্ট প্রায় প্রত্যেকটা উন্নত দেশ তাদের দেশের নাগরিকদেরকে প্রণোদনা দিয়ে নানা রকমের ঘোষণা দিয়ে নানা রকমের সুযোগ সুবিধা দিয়েও শিশু সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। জার্মানির মতো দেশ বাহির থেকে, সিরিয়া থেকে রিফিউজিদেরকে ওয়েলকাম করছে, কারণ দেশ চালাবার জন্য পর্যাপ্ত মানুষ দেশে তৈরি হচ্ছে না। বৃদ্ধরা মারা যাচ্ছেন, তাদের জায়গাগুলো পূরণ হচ্ছে না, কারণ মানুষের জন্মের হার এটা পারিবারিক এই বন্ধনের মধ্য দিয়ে, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হয়। যে সমাজ বিবাহকে ডিনাই করেছে, বৈবাহিক সম্পর্ককে ডিনাই করেছে, সেই সমাজ নিশ্চিতভাবে এই ক্রাইসিসের মুখোমুখি হয়েছে, হচ্ছে এবং হবে। এজন্য একজন তরুণ তার জীবনকে, তার তারুণ্যকে গুনাহমুক্ত রাখা, জেনামুক্ত রাখা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।